যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন, একটা পহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন 10 ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে? এবং পহেলগাঁও কেন অমিত শাহ দলের ভোট কৌশল নির্ধারণের জন্য বৈঠক করলেও বিজেপির অন্দরে প্রকাশ্যে দ্বন্দ্ব নতুন করে প্রশ্ন তুলছে নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে। পহেলগাঁওয়ে কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন। মোদি সাহেবের বেতনভুক টিভিরা মোদি যত রাজা যত বলে, পরিষদ দলে বলে তার শতগুণ। এমন অবস্থা হয়েছিল, এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন, অন্য কারো কথাতে মন দেবেন না, কারণ ওরা তো আর মিথ্যা কথা বলবে না। কারণ তখন মোদির সাংবাদিকরা বলছিল, মোদিজি এখন দেখুন একটা ড্রেস করছে, মিলিটারি ড্রেস, সে গদরের না সেই ডায়লগটা, যে कराची में ब्रेकफास्ट करेंगे, इस्लामाबाद में लंच करेंगे और पेशोवर में जाके डिनर करेंगे। মোদী সাহেব এই ড্রেস পরে ঘুরছে, এখন এই ড্রেসের ছবি দেখবে চারদিকে। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? এটাই হলো মোদ্দা কথা, যে এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে, তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। আর এর অঙ্ক অনেক দিন থেকে শুরু হয়েছে। দেখবেন 6 মাস থেকে শুভেন্দু বাবু বলছেন হিন্দু 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 হিন্দু। আরে আমরা কি হিন্দু নই নাকি? হরনাম সিং হিন্দু নয় না? আমি হিন্দু নই, আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে, আমি 3 ওয়াক্ত করি, জব করি, আমি হিন্দু নই। একাই শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের ওই অমিত শাহ হিন্দু? কত বড়